আমার মনে হয় যত উগ্রপন্থী আছে পৃথিবীতে সবচাইতে বড় উগ্রপন্থী হচ্ছে ফিরহাদ হাকিম সাহেব। নমস্কার, সবাইকে শ্রদ্ধা জানাই। অত্যন্ত দুঃখের সঙ্গে আজকে বলতে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার ক্যাবিনেট মন্ত্রী হাকিম সাহেব, ফিরহাদ হাকিম সাহেব, তারা যেভাবে আমার বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে অপমানসূচক কথাবার্তা বলছেন, আমি চুপচাপই ছিলাম। আমার আর ইচ্ছে হচ্ছিল না কোনো ভিডিও করি, কিন্তু কতক্ষণ একটা মানুষের গায়ে রক্ত থাকলে সে চুপ করে থাকতে পারে? আপনারা বলুন। আপনারা আগে দেখুন যে আমাদের পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া এই বিষয়ের উপরে, অর্থাৎ এটার নাম হচ্ছে অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর সম্পর্কে আজকে তারা কি ধরনের মন্তব্য করছে, আগে এটা আপনারা শুনুন। পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। এখানে প্রধানমন্ত্রীর কোনো বড় কিছু নেই, বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছে কাপুরুষের মতন। শুনলেন তো? ফিরহাদ হাকিম সাহেব তিনি আমার প্রধানমন্ত্রীজিকে কাপুরুষ বলছেন। পাকিস্তানের বাপের সাধ্য নাই, চীনের বাপের সাধ্য নাই, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, জার্মান, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, জাপান, কারো বাপের সাধ্য নাই মোদিজিকে কাপুরুষ বলার মতো ক্ষমতা নাই। বলে দিচ্ছি আমি, একবার বলে দেখুক কতটা পাওয়ার দিয়েছেন আমার মাননীয় মুখ্যমন্ত্রী তার এই ফিরহাদ হাকিম সাহেবকে। তিনি মোদিজিকে কাপুরুষ বলছেন, তিনি উস্কাচ্ছেন যে বড় একটা দেশের অর্থাৎ আমেরিকার কথা শুনে নাকি তিনি সেনাদের যুদ্ধ বন্ধ করতে বলেছেন। হাকিম সাহেব, আপনি কি চাইছেন উস্কানিমূলক কথা বলে ভারতকে একটা বৃহৎ যুদ্ধে জড়িয়ে দেওয়া? আপনি ভুল করছেন। ভারত সনাতনী দেশ, সনাতন ধর্ম কখনো চায় না যে যুদ্ধ লাগুক। কোনোদিন আপনি বলতে পারবেন না যে ভারত আগে কাউকে আক্রমণ করেছে, ভারতের ঘাড়ে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, তারপর ভারত যুদ্ধ করতে বাধ্য হয়েছে। দেখুন যতবার আগেকার সেই 65 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, কার্গিল যুদ্ধ বলুন, চীনের সঙ্গে যেটুকু গণ্ডগোল যা কিছু হয়েছে, যেখানে হোক না কেন যুদ্ধ কিন্তু ভারতের গায়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আমার প্রয়াত প্রধানমন্ত্রী, আমার অত্যন্ত প্রিয় প্রধানমন্ত্রী ছিলেন শ্রদ্ধেয় মাননীয় অটল বিহারী বাজপেয়ী। তিনি যেদিন করাচি পর্যন্ত বাসের ব্যবস্থা করলেন ভারত থেকে, তার পরের দিনই আমাদের কার্গিল যুদ্ধ আরম্ভ হয়ে গেল। ভাবতে পারেন কত বড় বেঈমানের বাচ্চা ওরা। আমার মনে হয় যত উগ্রপন্থী আছে পৃথিবীতে সবচাইতে বড় উগ্রপন্থী হচ্ছে ফিরহাদ হাকিম সাহেব। তাই না হলে তিনি ভারতের প্রধানমন্ত্রীকে কখনো কাপুরুষ বলতে পারেন না। তার মুখ দিয়ে এটা শোভা পায় না। এটা কোনো কেস হয় না। কেস হয় অসীম সরকারের নামে। ধরে নিয়ে যায় আমার ভারতবর্ষের একজন মামণিকে, নূপুর শর্মার বিরুদ্ধে রাস্তায় নামা হয়। সে যতই সত্য কথা বলুক সেগুলো দেখা হয় না। প্রধানমন্ত্রীজিকে কাপুরুষ বলছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলছে প্রধানমন্ত্রী সিঁদুর বিক্রি করতে এসেছেন। সিঁদুর নিয়ে খেলা করবেন না। সিঁদুর দেয় যার যার হাজব্যান্ড তার ওয়াইফকে। উনি কি সিঁদুর দিতে এসেছেন নাকি আপনাকে? সেইটা বলছেন আপনি? না,
উনি মায়েদের সিঁদুর যারা মুছে দিয়েছে সেই উগ্রপন্থীদের ধ্বংস করবার জন্য তিনি কি করেছিলেন? সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন এবং সর্বদলীয় বৈঠকে সর্বসম্মতিক্রমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে দেবার ঐক্যমত সেখানে গঠিত হয়েছিল। যা কিছু করেন ভারতের প্রধানমন্ত্রী বিশেষ কোনো কিছু করতে গেলে সর্বদলীয় বৈঠক ডেকেই তার করা উচিত, তিনি সেটা করেছিলেন। এবং ভারতের নৌসেনা, ভারতের স্থল সেনা, বায়ুসেনা সবাইকে ফ্রি হ্যান্ড করে দিয়েছিলেন, আপনারা এর প্রতিশোধ নিন। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ তো করতে চায়নি ভারত। পাকিস্তানের মধ্যে যে উগ্রপন্থীর ঘাঁটিগুলো রয়েছে সেগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই তো আমাদের কাজ, উগ্রপন্থীর ঘাঁটিগুলো গুড়িয়ে দিয়েছি আমরা। পাকিস্তানের সঙ্গে আমরা যুদ্ধে নামিনি। পাকিস্তানের বলতে পারবে না কোনো একটা সাধারণ জনগণের ক্ষতি করেছে ভারত সরকার, কোথাও কোনো শেল কিংবা কোথাও বোম্বিং করে সাধারণ মানুষকে হত্যা করেছে। না না, সনাতনীরা এটা করে না, এটা করে না। যারা জিহাদিরা তারা এগুলো করে, তারা প্যান্ট খুলে খুলে চেক করে হিন্দুদের মারে। কেন মারবে না? তাদের ছোট্ট বাচ্চা থেকে শিক্ষা দেওয়া হয় একমাত্র ইসলাম ধর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম, আর কোনো ধর্ম এই পৃথিবীতে নেই। যারা অন্য ধর্ম পালন করে তারা সবাই কাফের, এবং কাফেররা কখনোই তোমাদের বন্ধু হতে পারে না। চিরকাল তাদের সঙ্গে যুদ্ধ করবার জন্য তোমরা জিহাদি হও। এটা একটা বাচ্চা থেকে তাকে হিংসা শিক্ষা দেওয়া হয়, তার মধ্যে হিংসার বীজ বপন করা হয়। আর আমাদের সনাতন ধর্মে শিক্ষা দেওয়া হয় সমস্ত কিছুর মধ্যে একই ঈশ্বর বিরাজ করে। তোমরা শুধু মানুষকে ভালোবাসবে তা না, পশু পাখি কীট পতঙ্গ তরু লতা যা কিছু দৃশ্যাদৃশ্য বিশ্বময় সবই ঈশ্বর, সবাইকে প্রেম করো। এই হচ্ছে সনাতনী শিক্ষা। ভাবতে পারেন ফিরহাদ হাকিমের মতো মানুষ প্রধানমন্ত্রীকে কাপুরুষ বলছেন। তিনি নাকি আমেরিকার ভয়ে সেনা প্রধানদের বলেছেন না যুদ্ধ করার দরকার নেই। অপারেশন সিঁদুর আমাদের চলছে, চলেছিল, চলবে। আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধে নামিনি, আমরা যুদ্ধে নেমেছি জেহাদিদের সঙ্গে, উগ্রবাদীদের সঙ্গে। এটা মনে রাখবেন আপনি। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যে ভাষায় কথা বলেছেন, মোদিজি সিঁদুর বিক্রি করছেন। উনি সিঁদুর বেচে বেড়াচ্ছেন, হাজবেন্ডরা বউদের সিঁদুর পরায়, এটা ওনার জানা উচিত। মহিলাদের সম্মান দিতে শিখুন, আর বেশি আমাকে বলাবেন না। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন? এদিকে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আবার বেরিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে, তাদের উগ্রবাদের বিরুদ্ধে, পাকিস্তানের জেহাদিদের বিরুদ্ধে। তিনিও দেশ বিদেশ আজকে আমাদের সর্বভারতীয় টিমের সঙ্গে ঘুরছেন। আপনারা ভাবুন, ভালো করে ভাবুন, রাজনীতি একটা জায়গা থাকুক, আর এইভাবে ভারতের প্রধানমন্ত্রীকে ছোট করা, ছি 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 ছি। প্রধানমন্ত্রী অর্ডার না দিলে সেনারা কখনো গুলি করতে পারে? আপনারা ভেবে দেখুন, সেনারা কাশ্মীরে মার খেত, তাদের পাথর ছুটত, গাছে বেঁধে পিটাতো, জুতো মারত। তখনকার যারা প্রধানমন্ত্রী ছিল, তখনকার যারা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, সেই কংগ্রেস সরকার, তারা কখনো সেনাদের ফ্রি হ্যান্ড করে দেয়নি বলে সেনাদের কাছে AK-47 থাকা সত্ত্বেও তারা কিন্তু গুলি চালাতে পারেনি। আর আমার মোদিজি বাপের বেটা, কেন্দ্রীয় সরকার তারা ফ্রি হ্যান্ড করে দিয়েছে। সর্বদলীয় বৈঠক ডেকে ঐক্যমতে গিয়ে ফ্রি হ্যান্ড করে দিয়ে তারা কিন্তু জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। আপনারা ভাববেন আমার কথাগুলো।
এদিকে একটা পায়খানা তৈরি হলে, কোথায় একটা বিশ্রামাগার তৈরি হলে সেখানে লেখা থাকে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পায়খানাটি তৈরি করা হলো, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই বিশ্রামাগার তৈরি করা হলো, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সিংহ শাবক বাঘের বাচ্চা জন্ম নিয়েছে। এখানে যা কিছু হবে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হচ্ছে। আর ওদিকে সেনারা, তারা যে মাননীয় প্রধানমন্ত্রী এবং সর্বদলীয় বৈঠকে সর্বসম্মতিক্রমে সকলের অর্ডার নিয়ে তারা যে কাজটা করেছে, এখানে প্রধানমন্ত্রীর কোনো কৃতিত্ব নেই। ভাবছেন আপনারা? আমরা সেনাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে কথা বলছি, কিন্তু সেনারাও তো তারা নিজেরা কিছু করতে পারে না। তাদের কন্ট্রোলিং পাওয়ারটা রয়েছে কিন্তু কেন্দ্রের হাতে, এটা বুঝতে হবে। তাই নয় তো সেনা অভ্যুত্থান হবে যদি কেন্দ্র তারা অর্ডার না দেয়। সেনারা যদি মরতেই থাকে তখন কিন্তু সেনারা আর কেন্দ্রের কথা শোনে না। তাহলে আমি এই কথাগুলো বললাম। এখনো যদি আপনারা যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, সনাতনী মানুষ, এখনো তৃণমূলকে ভোট দেন, তাহলে ফিরহাদ হাকিমের মতো মানুষকে সাপোর্ট করা হবে। এখনো যদি তৃণমূলকে ভোট দেন, তাহলে প্রধানমন্ত্রীকে যারা কাপুরুষ বলেছে, সিঁদুর বিক্রি করতে এসেছে বলেছে, তাকে সাপোর্ট করা হবে। বিবেকের কাছে জিজ্ঞেস করবেন কোথায় গিয়ে ধাক্কা লাগাচ্ছে। আপনারা এখন হুঁশিয়ার হয়ে যান, 2026 সালে একটা ভোটও যেন তৃণমূলে না পড়ে। সনাতনী হিন্দুদের একটা ভোটও, রাষ্ট্রবাদী মুসলিম ভাইদের একটা ভোটও যাতে তৃণমূলে না পড়ে। আপনারা ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করে বাংলার সিংহাসনে বসিয়ে দিন। এই বাংলা হবে সোনার বাংলা, শান্তির বাংলা। কথা দিচ্ছি, এই বাংলার দুর্নীতি চিরতরে আমরা ধ্বংস করব এবং যারা দুর্নীতিগ্রস্ত তাদের প্রত্যেককে আমরা জেল খাটাবো। তাদের যা সাজা, সর্বোচ্চ সাজা, তা তারা পাবে, বিচারের মাধ্যমে পাবে। নমস্কার, ভালো থাকবেন।